আজ অনেক দিন পরে সেই ছোটোবেলাকার চাউমিন খাওয়ার কথা মনে পড়ে গেল, যে মা যেভাবে চাউমিন করে দিত। আজকে আমি সেভাবে চাউমিন বানিয়ে দেখি তো হয় নাকি সেই মায়ের মতন। অত সুন্দর তো হবে না, তাও ভাবলাম যে করি। একদম সাদামাটাভাবে চাউমিনটা মানে রান্না করতো, এত ভালো হতো। আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে, ব্যাস এইভাবে করতো, কোনো মশলা টশলা কিছু না, তাতেই এত ভালো হতো। তো আমিও ভাবলাম করে ফেলি। আমি প্রথমে 3টে ডিম এখানে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে দিলাম, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুটা হালকা তেলের সাথে ভাজা ভাজা হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হালকা লালচে হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোটাও হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দুটো কাঁটা চামচের সাহায্যে ভালো করে চাউমিনগুলোকে করে নিচ্ছি, নাহলে চাউমিনগুলো ভেঙে যেতে পারে। তারপরে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম। তারপরে দুটো কাঁটা চামচের সাহায্যে আবার ভালো করে চাউমিনগুলোকে এবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে একটু বাদাম দিয়ে দিলাম। আর মা কিন্তু এখানে লেবুর রস দিত, আমার লেবুটা ঘরে ছিল না বলে আমি লেবুর রসটা দিতে পারিনি। লেবুর রসটা দিলে আরও দারুণ হয় খেতে। তারপরে নামিয়ে নিয়ে এরকম একটু পেঁয়াজ আর টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলেই কিন্তু হয়ে গেল একদম সিম্পলভাবে চাউমিন রান্না। তো তোমাদের এত সাদামাটা চাউমিন কার কার ভালো লাগে অবশ্যই জানিও।